আসসালামু আলাইকুম। আমার সবচেয়ে আফসোস লাগে এই বাংলাদেশে এত অপকর্ম, এবং আজকে যদি বিএনপির কথা বলেন, এই বিএনপিকেও জ্বালাতে কম জ্বালায়নি ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই জ্বালানোর পরেও এই লোকটা বাংলাদেশের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, এসএসএফ নিরাপত্তা সবকিছু পাচ্ছে, এবং তাকে শেষ পর্যন্ত বিদেশ যেতে দেওয়া হলো। সে বিদেশ গেল। কেন বিদেশ গেল? বিদেশ গেল আবার সেই সরকারে থাকতে সে জাপানের সাথে কোনো একটা ধান্দা করেছে, কোন একটা ধান্দা ফান্দা জাপানের সঙ্গে হয়েছে, সেই ধান্দাটাকে আবার ম্যাচিউর করার জন্য গেছি। একটা 86-87 বছর বয়স্ক একটা বুড়া কিভাবে পারে পয়সার পেছনে হয়ে ছুটতে? বাংলাদেশে ক্ষমতা পাওয়ার মতন এত সুবর্ণ একটা সুযোগ নষ্ট করলো। নষ্ট তো করলো, আরো ক্ষতি করে গেল দেশটার। এবং ওই যে আফসোসটার কথা বলে শুরু করেছি, যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে এই বিএনপি তো বলেছে ইউনূসের পরামর্শ নিবে সরকারে গেলে, এই বিএনপি বলেছে, তার মতন মহাসচিব বলেছে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে চায়। হচ্ছে কষ্টের এবং আফসোসের বিএনপির মতো একটা দলের পক্ষ থেকে, যাদের প্রতি এবার বাংলাদেশে মানে ম্যাক্সিমাম মানুষ তাদেরকে সংসদে একেবারে সর্বোচ্চ যে সম্মান দেয়া, একক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকার গঠন, সেটা বাংলাদেশের মানুষ দিয়েছে। সেই দল এই বাংলাদেশকে 18-19টা মাস যেই লোক জাহান্নাম বানায় রাখলো, যেই লোক বাংলাদেশে এত বিভেদ তৈরি করলো, যে লোক আজকে বিএনপি সরকার চালাতেও একটা বড় কাটা বিধিয়ে রেখে গেছে সংস্কারের নামে, গণভোটের নামে, জুলাই সনদের নামে, সেই লোকটাকে বিএনপি এখনো তার তার প্রশাসনের কারণে, তার অন্যায়কারী কারণে কাউকেই আইনের আওতায় আনছে না। সেই লোক গেছে। আরো একটা সিগনিফিকেন্ট জিনিস আছে তার সাথে, এবারও লটকে আছে তার সেই লামিয়া লামিয়া মোর্শেদ। আপনার মনে আছে ইটালি সফরে গিয়ে কাণ্ডটা কি করেছিল? ইটালি রোমের মেয়রের সাথে সে দেখা করতে গেছে, এবং সে দেখা করতে গেছে তার এবং তার প্রায় সমযোগ্যতায় তার পাশে বসায় রাখছে লামিয়া মোর্শেদকে। এই লোককে দিয়ে কি হয়েছে? এই মহিলা কি উদ্ধার করেছে বাংলাদেশের? আমার যদি একদিন সামনাসামনি প্রশ্ন করার সুযোগ হতো, আমি বলতাম যে এই যে আজকে কি এলজিডি বিষয়ক উপদেষ্টা হ্যান ত্যান ছিল, কি করেছে বাংলাদেশের জন্য এই লোকটা? সেই লোক, সেই মহিলাকে আবার পাশে বসিয়ে নিয়ে সে উড়াল দিয়েছে এবার জার্মানি। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রোববার 22 মার্চ রাত 12টা 12 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিওর উদ্দেশ্যে যাত্রা করেন। এই রিপোর্টটার ভেতরেই কিছু কিন্তু আছে। দেখেন, তার সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন সাবেক এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ। দেখেন, তার এই যে এখন তার চেয়ার নাই, চেয়ার থাকুক আর না থাকুক, লামিয়া মোর্শেদ তার সাথে আছেনি। রহস্যটা কি বলেন দেখি? মানে একটু জানতে ইচ্ছা করে না লামিয়া মোর্শেদ এমন কি বাংলাদেশের মাথা? ডক্টর ইউনূস না বিশাল জ্ঞানী, বিশাল পাওয়ারফুল, তারই লামিয়া মোর্শেদই খালি লাগে কেন? কাল মানে এই তথ্য নিশ্চিত করে এক নির্ভরযোগ্য সূত্র জানায়, টোকিওতে 24-25 মার্চ অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সংলাপে অংশ নেবেন ডক্টর ইউনূস। মাগনা গেছে নিশ্চিত, নিজের পয়সায় তো আর যায়নি, সে মাগনা ঘুরতে এবং দেশের মানুষের টাকায় ঘুরতে পছন্দ করে। এই সম্মেলন এশিয়ার শান্তি, সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং আঞ্চলিক সমস্যার সমাধানের আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। যারা দাওয়াত দিয়ে নিচ্ছে এরা বোধহয় জানে না, বাঙালি তো বুঝে গেছে। দেখেন, এই ডক্টর ইউনূসের নিচে এশিয়ার শান্তি, নিজের দেশের শান্তির মা বাপরে যে মারছে, সহযোগিতার সম্পর্ক শুধু পাকিস্তানের সাথে তার করা হয়েছে, টেকসই উন্নয়ন সব নষ্ট করে বাংলাদেশের উন্নয়নের আর ধারে কাছে, বাংলাদেশ যে একটা উন্নয়নের পথে ছিল সেটা থেকে সে উল্টা ট্রেনে ছুটাইছে, এবং আঞ্চলিক সমস্যার সমাধান বরঞ্চ ইন্ডিয়ার সাথে সে সমস্যা বাড়াইছে। এইসব জন্য তাকে নিচ্ছে। সূত্র মতে 28 মার্চ রাত 10টা 40 মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের SQ446 446 ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। এরপর বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে 24 আগস্ট থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনকালে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র, লন্ডন, ইটালি, জাপান সহ বেশ কয়েকটি দেশ সফর করেছিলেন। তবে এতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে খুব কার্যকর কিছু না হয় সফরগুলো নিয়ে নানা বিতর্ক ছিল। এর আগে 25 সালের মে মাসে তিনি জাপান সফর করেছিলেন, যেখানে নিক্কেই ফোরামে অংশ নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সহ উচ্চপদস্থ নেতাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া 26 জানুয়ারি জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী সিনজো আবের স্ত্রী আকি আবের সঙ্গে
সাক্ষাৎকারে তিনি মার্চে জাপান সফরের পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন। সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে সমুদ্র গবেষণা ও নীল অর্থনীতি সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধির আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল। বিমানবন্দর সূত্র জানিয়েছে যাত্রাটি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং প্রোটোকল অনুসরণ করা হয়েছে। প্রোটোকল তো বুঝেন, তার এসএসএফ নিরাপত্তা আছে, তার এসএসএফ নিরাপত্তা দিতে হবে রাষ্ট্রের খরচে। আপনারা বলেন যে বাংলাদেশকে ধ্বংস করা একটা মানুষ, এই বাংলাদেশকে 19 মাসে 19 বছর পিছিয়ে দেওয়া একটা মানুষকে এখনো রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, যেখানে তাকে আইনের আওতায় আনা উচিত। শত শত মানুষের প্রাণ, আজকে শেখ হাসিনার নামে শেখ হাসিনা বলতেছে 15 দিনে সে 800-900 মানুষ তার সময় মারা গেছিল, 15 দিন বা 1 মাসে ধরেন, জুলাই আগস্টে মিলে। এবারে তো 19 মাসে 500-600 মানুষ মারছে, মানুষের মারা হয়েছে তার শাসন আমলে অন্যায়ভাবে মব করে। তো ওর নামে ট্রাইব্যুনালে মামলা হয় না কেন? ওর নামে কেন আমাদের দেশটাকে জাহান্নাম বানানোর জন্য এই যে তার মামলাগুলো সে প্রত্যাহার করে নিচ্ছে, নতুন নতুন ব্যবসার লাইসেন্স দিচ্ছে, এগুলো কি রীতি মেনে হয়েছে কিনা সেগুলো দেখার কি কোনো প্রয়োজনীয়তা বিএনপি সরকার মনে করে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।